আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবীনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। প্রথম প্রশ্ন, ঈমানকে শক্তিশালী করার জন্য কি করব? ঈমানকে বাড়ানোর জন্য বলবো, শক্তিশালী শব্দ না বলে কি বলবো? বাড়ানো। আল্লাহ এটা ব্যবহার করছেন। ঈমান বাড়ানোর জন্য প্রথম হচ্ছে আল্লাহর কোরআন তিলাওয়াত করা, অর্থ বোঝার চেষ্টা করা। আল্লাহ এটা কোরআনে উল্লেখ করছে, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। পরীক্ষিত সত্য, কোরআন পড়বেন, অর্থ চিন্তা করবেন, আল্লাহ আপনার ঈমান বাড়বে, শয়তান ঢুকার রাস্তা বন্ধ হয়ে যাবে। পরীক্ষিত সত্য, এক নম্বর কাজ। দুই নম্বর কাজ হচ্ছে সালাতগুলো জামাতের সাথে তাকবীরুল্লাহর সাথে পড়বেন। যা সালাতগুলো জামাতের সাথে তাকবীরুল্লাহর সাথে পড়বেন, এতে আপনার ঈমান বর্ধিত হবে। সালাতগুলো জামাতের সাথে পড়বেন, কথা বুঝতে পারছি? তিন নম্বর হচ্ছে লিসানের হেফাজত করবেন, জিহ্বা। যা ইচ্ছা তা বলবেন না। একটা কথা আপনাকে জাহান্নামে নিয়ে যেতে পারে, একটা কথা জান্নাতের হতে পারে। এই দোয়ান এবং একটা আল্লাহ সন্তুষ্টি অসন্তুষ্টি কোনটাতে যাচ্ছেন, জিহ্বার হেফাজত করবেন। 4 নম্বর হচ্ছে সালফে সালেহিনের জীবনী পড়বেন, সালাফদের জীবনী পড়বেন। আগে যারা চলে গেছে তাদের জীবনী পড়বেন। আমাদের আগে চলে গেছে যারা সম্মানিত সালফে, কারা কারা? সাহাবায়ে কেরাম, তাবেঈন, আইম্মা মুজতাহিদিন। তারপরের নম্বর কত? 5 নম্বর। 5 নম্বর হচ্ছে নেককারদের সাথে থাকবেন। ভালো মানুষ থাকলে আপনাকে ভালো কথা মনে করে দিবে, নামাজের কথা। আর যে কোনো দুষ্ট মানুষের সাথে আপনার খেলার কথা মনে করে দিবে। এই জন্য সোহবাতুস সালেহিন যেটাকে বলে, এটা খুবই দরকার বর্তমান সময়। শুধু বেশি দরকার আপনার ভালো মানুষের সাথে থাকা, ভালো মানুষের সাথে কষ্ট হলেও ভালো মানুষ থাকবেন। আর একটা পরিবেশ তৈরি করবেন যেখানে আপনার ঈমান রক্ষা করতে পারেন। কথা বুঝতে পারছি? ইনশাআল্লাহ ভালো কাজে লাগবে। এরপরের প্রশ্ন হচ্ছে মৃত্যুর সময় ঈমান নসিব হওয়ার জন্য কী কী আমল করব? মৃত্যুর সময় ঈমান নসিবের জন্য দোয়া করবেন। ঈমানের উপর মৃত্যু দোয়া করব, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আর মৃত্যুর সময় ঈমানের জন্য একটা বড় কাজ হচ্ছে অহংকারী হবেন না। অহংকারী বুঝেন? ঈমান আনার পরে বড় আল্লাহর ওলি নাম লেখাই পেল, অহংকারী হলে নিচে পড়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াতলু আলাইহিম নাবাআল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবা'আহু আশ-শাইতানু ফাকানা মিনাল গাওয়িন ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবা'a হাওয়াহু। আল্লাহ তাআলা বলছেন যে একজনের ঘটনা বলছেন কোরআনে কারীম। কেউ বলে বালাম বিন বাউরা ওর নাম, এবং ঘটনাটা শুদ্ধ। সেটা ঘটনাটা হচ্ছে যে অনেক ইবাদত করতেন তিনি, কিন্তু ফিতনায় পড়ে গেছেন, নারী খেতে উঠতে ফিতনায়। তো আপনি যত বড়ই হন না কেন সবসময় আল্লাহর কাছে নত থাকবেন যে আল্লাহ যেটুকু আমাদের করাচ্ছেন, আল্লাহ আপনার একান্ত আপনার দয়া। আমি নিজে ইমামতিও করতে পারতাম না, কোরআনও পড়তে পারতাম না, আপনি আমাকে করাচ্ছেন। কোনো দিনেই আপনার কোনো কিছু নিয়ে অহংকার করবেন না। অহংকার কেমনে বোঝা যায় জানেন? আরেকজনকে অবজ্ঞা করা। আপনি যখন বলবেন যে আমি পণ্ডিত আর কেউ নাই, তাহলে অবজ্ঞা করছেন আপনি। আপনি আমভাবে কথা বলবেন ব্যক্তি সম্পর্কে, কোনো ব্যক্তি সম্পর্কে সমালোচনা করলো, ব্যক্তির সমালোচনা যদি আপনি এমনভাবে করে আঘাতমূলক করেন, এটার জন্য অবজ্ঞা করেন, আপনার জন্য কিছু একটা অবজ্ঞা আসে। এই জন্য আমি যদি ঈমান নিয়ে মরতে চাই, সাবধান, অহংকার যেন না আসে। ঈমানি অহংকার যেন না আসে। আমি আলেম, আমি এইটা, আমি ওইটা, আমি এই পারি সেই পারি, এটা অহংকার যে আসবে তার খবর আছে। কারণ আল্লাহ তাআলা এই অহংকার কোনোদিন পছন্দ করেন না। এই জন্য মৃত্যুর আগ মুহূর্ত আপনার ঈমান চলে যেতে পারে। নিজেকে সবসময় বিনয়ী রাখবেন আল্লাহর কাছে। রাতের অন্ধকারে কান্নাকাটি করবেন আল্লাহর কাছে যে আল্লাহ, আমি যেন আপনার দাস হিসেবে মরতে পারি।
আমাকে দিয়ে আপনি যে কাজগুলি করিয়ে নিচ্ছেন, করাচ্ছেন, ইবাদত করতে পারতেছি, সালাত আদায় করতে পারতেছি, একান্ত আপনার দয়া। আমি এটার হকদার না, আমি হক নিয়ে আসিনি, আমি দাসত্ব করার জন্য এসেছি। এটা মাথায় রেখে কাজ করে যাবেন, ইনশাআল্লাহ ঈমান নিয়ে মারা যাবেন, নাহলে মৃত্যুর সময় বিপদে পড়বেন, সন্দেহ থাকবেন, বিপদে পড়বেন। শেষ এটা। দ্বিতীয় মাসআলা, দ্বিতীয় প্রশ্ন, মুওয়াজানাত মানহাজ কাকে বলে এবং তাদের বৈশিষ্ট্যগুলি কী কী? জানি না, এই মাসআলার উত্তর জানি না, শব্দও বুঝি নেই, মুওয়াজানাত মানহাজ চিনি না। অনেক আলেম বলেন যে মাযহাব মানা গুনাহের কাজ, এ ব্যাপারে আপনার অবস্থান কি? মাযহাব মানা গুনাহের কাজ? তো বলে মাযহাব মানা গুনাহের কাজ, এটা একটা মিথ্যা কথা, বুঝছেন না? এই কথা কখনো শুদ্ধ না, এই কথা কখনো শুদ্ধ না। মাযহাব মানা গুনাহের কাজ, এই কথা শুদ্ধ না। মাযহাব মানা জায়েজ, মাযহাব মানা জায়েজ। মাযহাব না দিয়ে কেউ যদি বলে মাযহাব না, এটা আমার মত নিচ্ছি, কথা একটাই হলো। আমি আরেকদিন আপনাদেরকে বলেছি, কেউ যদি বলে যে আমি অমুকের কথা নিচ্ছি, অমুক হুজুর এটা বলছে, তো ওনারা এটা কী নিচ্ছেন? মত, মাযহাব না। যদি জীবিত কোনো মানুষের, তার আমার মতে নিলেন, এটা একটা মাযহাব হয়ে গেছে। তবে মাযহাব নিয়ে গোড়ামি করা জায়েজ নেই, কথা বুঝছেন? ইমামরা যে দ্বীনের খেদমত করেছেন, এটাকে অস্বীকার করবেন না, অস্বীকার করবেন না, দয়া করে ইমামদের পিছনে লেগে যাবেন না। কিছু মানুষ আছে ইমামদের সমালোচনায় সারাদিন বসে থাকে, এটা হারাম, নাজায়েজ। তারা যে ইজতিহাদ করে থাকেন, কি হবে? 1 সওয়াব পাবেন, ভুল করলে, শুদ্ধ করলে 2 সওয়াব। আপনি সমালোচনা করলে আপনার আমল বরবাদ। আপনি যদি কোনো তাদের ভুল ধরে নিজে শুদ্ধ করতে পারেন, ভালো, কিন্তু তাই বলে তাদের আক্রমণ করবেন, এটা তো জায়েজ নেই। তো মাযহাব মানা কি জায়েজ, কার জন্য? যার কাছে হক স্পষ্ট হয়নি। যখন স্পষ্ট হয়ে যাবে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে যেই হক নিয়ে এসেছে, হককে মানতে হবে, তখন আর মাযহাবে দিয়ে যাবেন না। আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছে মাযহাব মানতে, দেন দিছে, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। না জানে যারা জানে তাদের জিজ্ঞাসা করো, আল্লাহ বলছে। যারা জানে এরা কারা? শুধু নবী, সাহাবী, তাবেঈ, যুগে যুগে আলেম যারা, সবগুলি যারা জানে, তারা জিজ্ঞাসা করলে সেটা মত দিলে এটাই মাযহাব, সব বুঝছেন না? আপনি যে মাযহাব বলতে বোঝাচ্ছেন যে কোনো অন্ধ, কোনো গোড়ামি করা, যে অমুকে যেটা বলছে এটাই মানবো, দুনিয়ার দিকে যাক, ওইটা জায়েজ না, এটা হারাম। আল কাউলু মা কাল আল হুজামা ওয়াইন কানের রব ইয়াকদাবু, এটা জায়েজ না, এটা হারাম। কিন্তু মাযহাব মানা জায়েজ, কথা বলছেন কিনা? মাযহাব মানে মত, আলেমদের মত নিতেই হবে আপনাকে। জাহেলদের মত যদি আপনি নেন, তাহলে আপনি পথভ্রষ্ট হবেন। ব্যক্তি অল্প একটু পড়েই পণ্ডিত দাবি করবে না। আমাদের সমাজে এখন একটা গোষ্ঠী হয়ে গেছে, আলেম হওয়া লাগে না, আমরা তো কোরআন পড়তে পারি, বুঝতে পারি, এরাই শেষ পর্যন্ত আহলে কোরআন হয়ে যায়। এরা শেষ পর্যন্ত কাদিয়ানীয় হয়, এরা হাদিস অস্বীকারী হয়, এরা এমন সব কথা বলবে যেগুলি পৃথিবীতে কেউ বলে না কোনোদিন, এমন ফতোয়া দিবে। কারণ আলেমরা হচ্ছে জগতের আলো, বুঝছেন কথাটা? কিন্তু আপনাকে আলেমদেরও অন্ধ অনুসরণ করতে বলা হয়নি। আপনি তাদের থেকে আলোকিত হবেন, তাদেরকে জিজ্ঞাসা করবেন, জাহেল জিজ্ঞাসা করবেন না। আহলে যিকিরকে জিজ্ঞাসা করতে আল্লাহ তাআলা বলছেন। তারা যে মত দেয় এটা মাযহাব, সেটা হ্যাঁ আমি দিলেও হইবে, ডক্টর মঞ্জুর এলাই দিলেও হইবে, একই কথা। হ্যাঁ, আব্দুল্লাহ ফারুক দিলেও একই কথা, এটা মাযহাবি, বুঝতে পারছেন? মাযহাবি যদি আপনি বলেন যে না, এটা উদ্দেশ্য হচ্ছে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি মাযহাব মানা যাবে কিনা, প্রশ্ন হচ্ছে এটা। তো মাযহাব যারা মানছে তারা কি তাহলে গুনার কাম করছে? আপনাকে জিজ্ঞাসা করতেছি। যুগে যুগে আলেমরা তো কাজ করে গেছে না,
মাযহাব নিয়ে ঝগড়া করা আসলে উচিত না। উচিত হচ্ছে যখন কোরআন সুন্নাহ স্পষ্ট হয়ে যাবে তখন মাযহাব না এটা বলতে হবে। ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, এইটা নীতি অবলম্বন করতে হবে। হাদিস শুদ্ধ পথ শেষ। হাদিস শুদ্ধ নাই, আলেম জিজ্ঞাসা করছে আলেম কি মাযহাব থেকে দিল না কোরআন হাদিস থেকে দিল, ওইটা আমার বড় কথা না। এখন যিনি ফতোয়া ভুল দিয়ে থাকে তিনি গুনাহগার হবেন, আমি বেঁচে গেছি। আমি যদি কোনো উল্টা তার জন্য ফতোয়াবাজি করে যে আলেমের তো অনুসরণ করা যায় না, তো আমি কি জাহেলের কাছে যাব? এটা মাথায় রাখতে হবে। সুতরাং মাযহাবের বিরোধিতা না করে মাযহাবের গোড়ামি বন্ধ করতে হবে, এটা হলো মূল কথা। মাযহাবগুলি দিনের খেদমত করেছে, মাযহাবগুলি না থাকলে আপনি ফিকহ পাইতেন না, বাট মাযহাবগুলি না থাকলে আপনি কাফেরদের নীতিকে দেশে অনুমোদন করবেন। আপনি জানেন মুরতাদ হওয়ার অনেকগুলো কথা হানাফি মাযহাবের কিতাবে বেশি লিখছে। কেউ যদি কোনো কবরে সিজদা করে মুরতাদ হবে, হানাফি মাযহাবের কিতাবে লিখছে। যদি আপনি মাযহাবের বই পড়তেন বলতেন যে না তাহলে মুরতাদ করবো না, বুঝেন আপনি কথাটা। আপনি নিজের মন মতো চলতেছেন, কি দলিল খুঁজতেছেন কোরআন থেকে নিজে, তা বিভ্রান্ত হবেন আপনি, আরেকটু বেশি বিভ্রান্ত হবেন। কারণ আপনি কোরআন থেকে দলিল দিবেন কি খারুল্লাহ ও সুজাদা, যে এই তো ইউসুফের বাবা মার জন্য সবাই চিন্তা করছে, জায়েজ করে ফেলেছেন। আপনি তো আরবি ডিগাইন এসেছেন, আপনি তো জানেনই না যে এটা কোন জায়গায়, এটা কোন জায়গায়, এটা তো আলেমরা জানে, নিজেও বুঝেন না যে কোনটা লাগবে, যেখানে সেখানে লাগাই দিচ্ছে। মাযহাব মানে গুনাহের কাজ, এই জাতীয় কথা বলা বৈধতা নেই। আপনি বলবেন যে মাযহাবি গোড়ামি করা বৈধতা নেই, জায়েজ নেই, এটা বলবেন। কথা বুঝছেন? মাযহাব থাকবেই, ছিল, মাযহাবের কারণেই ফিকহ হয়েছে। ফিকহটা খুবই উম্মতের জন্য একটা বড় ধরনের অ্যাসেট, নেয়ামত, এটা কোনোভাবেই ইগনোর করা যাবে না। কিন্তু কোনোভাবেই মাযহাবি গোড়ামি করা যাবে না। হক পাইলেই নেবেন। রফিয়াদান পাইছেন নিছেন, আমিন পাইছেন নিছেন, কথা বুঝছেন? আমি বুঝাতে পারছি? কিন্তু মাযহাবের দোষ নয়, এটা ইজতিহাদ করেছেন, যিনি করেছেন তিনি হয়তো তার কাছে হাদিস পৌঁছে নাই, কারণ আছে। কেন কারণ? এটা পড়বেন, অনেকগুলো কারণ। ইবনে তাইমিয়ার একটা বই আছে রাফউল মালাম আনিল আইম্মাতিল আ'লাম, বাংলা অনুবাদ আছে, ইসলাম হাউসে আছে, পড়ে নেবেন ইনশাআল্লাহ। আমাদের আহলে হাদিস আলেমগণ কি ফিকহি মাসালার ক্ষেত্রে নিজেরা ইজতিহাদ করেন নাকি কোনো মুজতাহিদ ইমামের কওল গ্রহণ করেন? আমি তো মুজতাহিদ ইমামদের কওল গ্রহণ করি এবং তাদের যেটা শুদ্ধ এটা বলি। নিজে ইজতিহাদ করে দাবি করলে মিথ্যা কথা বলছে, যে করে মিথ্যা কথা বলছে। হ্যাঁ, বাগাড়ম্বর করছে, বাগাড়ম্বর করছে কেন বলে জানেন? সে আলেম হয়েছে, কার বই পড়ে আলেম হয়েছে? হ্যাঁ, তাফসির না পড়ে আলেম হয়ে গেছে? তাফসির কি আলেমদের মত না? তো ফিকহের কিতাবে নিলে হারাম, আর তাফসির থেকে গেলে হালাল, এগুলি বৈধতা নেই, বুঝছেন? নিজেরা সিদ্দিক হাসান খান, মুবারকপুরীর বই নিছে না? না জাহিরি না, সিদ্দিক হাসান খান হতে পারে, মুবারকপুরী না, তিনি সিদ্দিক হাসান খান ভূপালী, নওয়াব সিদ্দিক হাসান ভূপালী আলেমে দ্বীন। তিনিও সুবহানাল্লাহ ক্বাল আবু হানিফা মালিক শাফি লিখছে। তিনিও তো ওদের কথা নিছে, নিয়ে দলিল ভিত্তিক যে এটাকে প্রাধান্য দিছে। তা আপনি ওদের কথাই নিলেন না, বলে আমি এখন নতুন ফেকা তৈরি করবো। আল্লাহ, এই ফেকা কেউ খাবে না, এবং আপনার ফেকা শেষ পর্যন্ত আপনাকে পাগল বানাই ছাড়বে। আপনি অবশ্যই আলেমদের বক্তব্য থেকে আলোকিত হবেন, আর নিবেন কোনটা এদের মধ্যে, বক্তব্যের মধ্যে যেটা স্পষ্ট, এটা আপনি 5 নম্বর কোল বানাইতে পারবেন না, কথা বুঝছেন? ধরেন অজুর ফরজ কেউ 4টা বলছে, কেউ 6টা, কেউ 7টা বলছে, আপনি বলছেন না 11টা, তাহলে আপনি আগে দেখতে হবে আলেমরা এই মত দেয় নাই কোনোদিন, আপনি মত দিতেও পারবেন না। এর জন্য আপনি ফিক পড়তে হবে, এই জন্য যেই মত আলেমরা কোনোদিন দেয় নাই আপনি এটা দিতেও পারবেন না। কারণ বলতে হবে যে লাম ইয়াকুল বি আহাদুম মিনাস সালাফ, সালাফদের মধ্যে কেউ এটা বলে নেই, নতুন একটা মত আবিষ্কার করা যায় না। এই জন্য নিজেরা যে মুজতাহিদের ইমামের কওল গ্রহণ করেন, ইজতিহাদ করেন, কিন্তু এই নয় যে মুজতাহিদ ইমামদের কওলকে ইগনোর করেন, তা না। আপনাকে মাসালার ক্ষেত্রে এটাকে এজমাই মাসালা কিনাও জানতে হবে আপনাকে আগে। এজমাই মাসালার মধ্যে আপনি ইজতিহাদ করার জায়গাও রাখেন না, সুযোগও নেই। সুতরাং এগুলি কথাবার্তা হলে ফালতু কথাবার্তা। ইয়াদুল্লাহ, ওয়াজহুল্লাহ এবং ইস্তিওয়া, এগুলোর ব্যাপারে তাওহীদ করতে বলা হয়, যেহেতু এগুলি মুতাশাবিহ। কে বলছে এগুলিকে? মুতাশাবিহ কে বলছে?
আমরা তো মুতাশাবিহ বলি নেই, যে বলছেন তিনি জ্ঞান রাখেন না, এগুলিকে কোনোদিনই আমরা মুতাশাবিহ বলি না। আচ্ছা ভাই, মুতাশাবিহ কাকে বলে? আলিফ লাম মিম অর্থ বুঝছেন আপনি? এইটা মুতাশাবিহ। কিন্তু ধরেন মুতাশাবিহ আমি একটু বুঝেই বলবো, মুতাশাবিহ অর্থ হলো যে অর্থ বোঝা যায় না, অন্য কিছু দিয়া বুঝতে হয়। এই শব্দগুলির অর্থ পড়লেই বোঝা যায়, ধরন বোঝা যায় না, শুধু অর্থ বোঝা যায়, কাইফিয়ত বোঝা যায় না, ধরন তো বোঝা যায়। আপনি বুঝি এই যে ইস্তাওয়া শব্দটি অন্য জায়গায় আসছে, আপনি অর্থ করেন। ওয়াস্তাওয়াত আলাল জুদি অর্থ কি? সবাই অর্থ করছে। যদি পাহাড়ের উপরে উঠলো, কি উঠছে এটা? সাফিনা, নূহের কিস্তি। ওখানে ঠিকই অর্থ করতেছে, ফাইজাস্তাওয়াইতা আনতা ওয়া মান মা'আকা আলাল ফুলকি। পাহাড় উঠলে তখন কি বলেন? সুবহানাল্লাহি সাখাল হাজার। কিন্তু ওখানে দেখবেন আয়াতে কি বলা আছে, যে যখন তোমরা এর উপর উঠবে তখন তোমরা যেন বলো সুবহানাল্লাহি সাখাল হাজার মা কুনা লাহু মুকরিন। এই আয়াতটা ওখানে কিন্তু ইস্তাওয়াতে অর্থ ঠিকই করে, কিন্তু যখন আসে আর রহমান আল্লাহ ইস্তাওয়া কত অর্থ জানি না, মানে সুযোগ বোধে সব বাদ, সুযোগ বোধে সব আছে। সুমাস্তাওয়া আল্লাহ আরশ, এখন আল্লাহ আছে। আর এতক্ষণ যে তিনটা দলিল আয়াত দিয়েছে কোরআন, তিনটার মধ্যে আলাই, ইলাতে যাইনি আমি আর। তো আমি তো বলতে চাচ্ছিলাম এগুলি অর্থ জানা যায়, এগুলি মাজাজ না, এগুলি ইন্না মাহাকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। এটা অর্থ কি বলেন তো? যখন তারা শয়তানদের সাথে, তাদের শয়তানদের মানে কাফের বন্ধুর সাথে মিলিত হয় মুনাফিকরা, তখন তারা কি বলে না, কিন্তু এই আয়াতটা ফেরেশতাদের দলিল হচ্ছে তাফসীর ইবনে কাসির। দেখেন, এখনই দেখেন, বুঝেছেন? নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আল ইয়ামিন ওয়া আল শিমাল কাঈদ। ফেরেশতা ঠিক ওখানেও ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। এরা কারা? ফেরেশতা। ওখানে বলছে ইবনে কাসির বলে কি হবে আমি জানি না, না বলেন নাই, মিথ্যা কথা বলছে, এই কথা মিথ্যা কথা। আমার যে সময় নষ্ট করি আমরা হবে, আচ্ছা, যে এটা যদি আল্লাহর কাছে মাপ চেয়ে নেই, তারপরেও কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দিয়ে দিতে হবে কিনা আমরা সময় কোন কাজে ব্যয় করি। যেহেতু এই ব্যাপারে হাদিস আছে যে আল্লাহ সময়ের ব্যাপারে জিজ্ঞাসা করবেন। আল্লাহ যেটা মাফ করে দেয়, আপনি আবার নিজে কোসায় এটা বের করেন না। তওবা করলে আল্লাহ সব মাফ করে দিবে। বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ মাফ করছে। যদি আপনি বিশ্বাস না করেন যে আল্লাহ মাফ করে নাই, তো আল্লাহ মাফ করে নাই। কারণ হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, আনা ইনদা যান্নি আবদি বি, আমার বান্দা আমার উপরে যে ধারণা করে আমি সেটা। পাপিষ্ঠ মানুষও আল্লাহর উপরে ন্যাক ধারণা করে মাফ পেয়ে যাবে। আর বুজুর্গ মানুষও আল্লাহ কি আমার মাফ করছে নাকি, আল্লাহকে হয়তো আমার বিশ্বাস করে না, কি মাফ করবে? মাফ করবে না। আল্লাহ তাআলা যেটা মিটিয়ে দিয়েছেন, এটার জন্য হাসরের দিন আপনারা জিজ্ঞাসা করতে হবে না, মাফ শেষ। এই জন্য বেশি বেশি তওবা করেন, তওবা শুরু করে। কাজে লাগে কি কাজে লাগে? নেক সন্তান, আর কি সাদাকা জারিয়া, ইলমুন ইউনতাফাউ বিহি, এগুলি মরার পরে মানুষের কাজে লাগে। এগুলির বাইরে যদি কেউ কারোর জন্য আর্থিক কোনো কাজ করে, সেটা যাবে না। আর্থিক ইবাদত যা হাদিস দ্বারা বোঝা যাচ্ছে সাদাকাতুন জারিয়া। বুঝছেন তো পার্থক্য এখানে? জি। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো সকল সাহাবী জান্নাতি, কিন্তু একজন সাহাবী তো চিরস্থায়ী জাহান্নামী রাসূল বলেন নাই, এজন্য আপনিও বলবেন না। ওরাই অন্য কাউকে যাদের ব্যাপারে বলা হয় নাই গুনার কথা বা জাহান্নামের কথা, তাদের ব্যাপারে কোনো কিয়াস চলবে না। তাদের ব্যাপারে সব জান্নাতি, এক কথায় বলা হবে। যেটা এক্সেপশন থাকে, পড়েনি। এখন কি আমার নামাজ হবে? আমি কি জামাত ত্যাগের গুনাহগার হব? না, চাকরির কারণে করছেন, দায়িত্বের অনুভূতির কারণে করছেন, এটা গুনাহ হবে না। যেহেতু আপনি দায়িত্বের মধ্যে আছেন, অসুবিধা হবে না। নামাজটা পড়ে নেবেন, চেষ্টা করবেন জামাতে নামাজটা পড়তে, চেষ্টা করবেন জামাতে নামাজ পড়তে। যে ছুটে গেলে দায়িত্বের কারণে প্রয়োজনে সেটা করছেন, এর বাইরে আর কোনো কিছু করবেন না। কথা কি বোঝাতে পারছি? মানে আর কিছু না, তওবা ইস্তেগফার করবেন। লিখিত প্রশ্ন ছাড়া কোনো